আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইজি লার্নিংয়ের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টুলের ব্যবহার। আমরা যদি কোনো ডেটাবেস থেকে এক্সাক্ট কোনো ভ্যালু খুঁজতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফাইন্ড টুল ব্যবহার করতে হবে। ধরুন আমরা এই ডেটাবেস থেকে এমন একটি ভ্যালু খুঁজছি যেটা নাই নাই যে ভ্যালু, সে ভ্যালু কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমরা যদি একটু চেক করে নিই ব্যাপারটা, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটনটা প্রেস করে দেব। আমাদের সামনে যে ডায়লগ বক্সটি আসছে, ফাইন্ড হট এই বক্সে এসে আমরা এরকম একটা নাম এখানে বা এরকম একটা ওয়ার্ড ইনপুট করছি যেটা এই ডেটাবেজের মধ্যে নেই। লাইক আমি ঢাকা লিখছি, ঢাকা। এবার যদি আমি এখানে ফাইন্ড অল করি, এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ শো করছে, উই কুডন্ট ফাইন্ড হোয়াট ইউ হোয়ার লুকিং ফর। অর্থাৎ আপনি যেই ওয়ার্ডটা এখানে খুঁজছেন বা যে ভ্যালুটা খুঁজছেন সেটা এখানে নেই। যেটা নেই সেটা আপনি হাজার খুঁজলেও পাবেন না, যেটা আছে সেটা আপনাকে এখানে খুঁজতে হবে। তাহলে আসুন আমরা দেখে নেই আমরা কি খুঁজব। তার আগে একটু বলে নেই আমরা যেই ভ্যালুটা খুঁজছি সেই ভ্যালুটা আমরা কারেন্ট শিট থেকে খুঁজছি নাকি এন্টায়ার ওয়ার্কবুক থেকে খুঁজছি। এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিট অ্যাক্টিভ করা আছে। এখন আপনি যদি শিট থেকে খোঁজেন তাহলে এটা রাখবেন। আপনি যদি মনে করেন আপনি যে ভ্যালুটা খুঁজছেন সেটা পুরো ফাইল থেকেই খুঁজছেন বা এন্টায়ার ওয়ার্কবুক থেকে খুঁজছেন, তাহলে এই ভ্যালুটা সিলেক্ট করে রাখুন। ওকে, এবার আমরা এমন একটা ওয়ার্ড এখানে ইনপুট দিচ্ছি যেটা আমরা এই ডেটাবেজের মধ্যে ইনক্লুড করেছি। ধরুন আমরা চায়না লিখব, চায়না। এবার আমরা শুরুতে একটু ক্লিক করে রাখি, ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করি আমাদের কান্ট্রি কলামে চায়না কোথায় আছে, প্রথম এখানে আছে, আমাদের এটা দেখাচ্ছে। আমরা যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি দ্বিতীয় পজিশনে চায়না কোথায় আছে সেটা এখানে দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনি একটা একটা করে দেখতে পারবেন, বাট আমার কাছে মনে হয় ব্যাপারটা আনপ্রফেশনাল। আপনি ফাইন্ড অল ট্যাবে ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন একসাথে সবগুলো ভ্যালু কিন্তু আপনাকে সামারি করে দেখানো হচ্ছে। এই যে ডায়লগ বক্সটা, এটা রেঞ্জটা নিচ থেকে একটু বড় করে দিন, ডান সাইড থেকেও একটু বড় করে দিন। এইখানে যে ব্যাপারটি আছে একটু খেয়াল করেন, আমাদের নিচে যেই একটা এরিয়া চলে আসছে, এইখানে বুক, বুক মানে হচ্ছে আপনার ওয়ার্ক বুকটা কী নামে আছে সেটা, অর্থাৎ আপনার ডেটা ফাইলটা কোন নামে আছে সেটা। এখানে লং লেন্থ কন্টেন্ট আমার ফাইলের নাম, এখানে যে বুক অপশনের নিচে কিন্তু আমার ফাইলের নাম এটাই শো করছে। এরপর আসুন শিট, আপনি কোন শিট নিয়ে কাজ করছেন, এখানে কোন কোন শিট নিয়ে কাজ করছেন সেই শিটের নামগুলো কিন্তু এখানে শো করবে। লাইক আমি এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস শিট নিয়ে কাজ করছি, এখানে কিন্তু আমাকে সেই শিটের নামটা শো করে দেখানো হচ্ছে। এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেল, সেলের নিচ দিয়ে কিন্তু আমার রেফারেন্স উল্লেখ করে দেখানো হচ্ছে, অর্থাৎ আমি যে ভ্যালুটা খোঁজ করছি বা আমার প্রত্যেকটা ভ্যালুর রেফারেন্স কোথায় আছে সেটা কিন্তু এইখান থেকে আমাকে দেখানো হচ্ছে। যেমন চায়না, এই চায়নাটা কোথায় আছে, এই চায়নাটা কিন্তু আমার এই যে এই রেফারেন্সের মধ্যে আছে, C13 মধ্যে আছে, অর্থাৎ সি কলাম 13 রো এর মধ্যে আছে। এভাবে কিন্তু আপনি পার্টিকুলার যে কোনো ভ্যালু রেফারেন্স ভিত্তিক খুঁজে বের করতে পারবেন। ওকে, এখন আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আমরা চায়না ভ্যালুটা খোঁজ করছি। ওকে, এখন আমরা যদি ফাইন্ড অলে আরেকবার একটু ক্লিক করি, আমরা যদি এই যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করি এখান থেকে, তাহলে আমরা নতুন আরেকটা জিনিস হয়তো এখানে দেখতে পারবো। ওকে, দেখেন চায়নার সাথে দেখেন চায়না বাজার যে ওয়ার্ডটা আছে কানেক্টেড ওয়ার্ড, সেটাও কিন্তু এখানে শো করছে। তার মানে ফাইন্ড টুল কিন্তু শুধুমাত্র চায়নাকে ফাইন্ড আউট করছে না, চায়নার সাথে রিলেটেড যে ওয়ার্ডটা আছে সেটাও কিন্তু এখানে আমাকে দেখানো হচ্ছে। এই যে চায়না বাজার, এটা আসলে আমার কোন শিটে আছে, চায়না বাজার দেখেন এখানে সি কলামের 7 রোতে আছে, সেটা কোন শিটে, অ্যাডভান্স ফিল্টার নামক যে শিটটা আছে সেখানে দেখানো হচ্ছে। এই যে এখানে চায়না বাজার কোথায় আছে, আমরা রেফারেন্স কোথায় দেখেছিলাম, চায়না বাজার সি কলাম 7, সি কলামের 7 কোথায় আছে, 7-এ আসি, এই যে দেখতে পাচ্ছেন সি কলামের কিন্তু আমাদের
7 যে অপশনটা সেটা কিন্তু দেখাচ্ছে। সি কলামের আমাদের এই যে এখানে রেফারেন্সটা একটু খেয়াল করেন, সি কলামের 7 রোতে আছে। এখানে দেখেন কলাম সি রেফারেন্স আমাদের হচ্ছে রোটা 7, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে রেফারেন্সও উল্লেখ করে দেয় আপনি কোন ভ্যালুটা আসলে সার্চ করছেন, কোত্থেকে ভ্যালুটা সার্চ করছেন। ওকে, এবার আসি, আমরা শুধুমাত্র চায়না ওয়ার্ডটাকেই খুঁজছি, আমরা কিন্তু চায়না বাজারকে খুঁজছি না। তাহলে এইখানে এসে আপনাকে যেটা করতে হবে, চায়না বাজারটা তো আমাদের অ্যাডভান্স ফিল্টার যেই ফাইলটা আছে সেখানে আছে, সরি যে শিটটা আছে সেখানে আছে, বাট আমার তো দরকার শুধুমাত্র চায়না। তাহলে এইখানে এসে আপনি ওয়ার্ড বুক সিলেক্ট না করে শিট সিলেক্ট করে দেন। এবার আপনি ফাইন্ড অল করে দেন। এবার দেখতে পারবেন, আচ্ছা সরি, আমি এই শিটটা অ্যাক্টিভ করে আমি এইখান থেকে এসে ফাইন্ড অল করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুধুমাত্র চায়না যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই এখানে সে কিন্তু ফাইন্ড করে রেখেছে। চায়না বাজার কিন্তু নাই, কারণ এখানে আমি শিট সিলেক্ট দিয়ে রেখেছি এবং এই জায়গাতে এসে আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এবার আপনি যদি চান, হ্যাঁ আপনার ওয়ার্কবুকই থাকুক, তারপরও আপনি শুধুমাত্র চায়নাই হচ্ছে খুঁজবেন, তাহলে আপনি যেটা করবেন, হ্যাঁ এখন দেখেন চায়না বাজার কিন্তু চলে আসছে আমার ওয়ার্ক বুক দেওয়ার কারণে, অর্থাৎ আমি পুরো ফাইলটা এখানে সিলেক্ট করে দিয়েছি। এই অবস্থায় আপনার যদি কোনো কারণে এইখানে ওয়ার্কবুক সিলেক্ট থাকে, তারপরও যদি আপনি চান যে আপনি এক্স্যাক্টলি চায়নাই চান, তাহলে আপনাকে এই অপশনটাকে চেকমার্ক করে দিতে হবে, ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্ট, এখানে ক্লিক করেন, দেন আপনি ফাইন্ড অলে ক্লিক করেন। এবার দেখতে পারবেন আপনার শুধুমাত্র চায়নাই কিন্তু খুঁজে দিয়েছে সে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আসুন, আমরা তো আমাদের প্রত্যাশিত যে ভ্যালুটা সেটা খুঁজে পেলাম বা খুঁজে বের করলাম। এখন ভ্যালুগুলোকে যদি আমরা পার্টিকুলার কোনো কালার দিয়ে হাইলাইট করতে চাই, তাহলে যেটা করব, আমরা যে কোনো একটা রেঞ্জের উপর জাস্ট একটা ক্লিক করব, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন ক্লিক করে অল সিলেক্ট করে নেব। এবার দেখতে পাচ্ছেন আমার ডেটাবেজে চায়না যেই ভ্যালুটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আমি চাইলে এটাকে আলাদা একটা কালার দিয়ে হাইলাইট করতে পারি। আমরা তার জন্য হোম ট্যাবে চলে যাব, হোম ট্যাব থেকে কালার বাকেটটা ওপেন করে দেব, এইখান থেকে একটা কালার দিয়ে এটাকে হাইলাইট করলাম। এবার যদি চাই হচ্ছে আমার কাজ শেষ, ওকে ফাইন, আমার কাজ শেষ, আমি যেই ভ্যালুটা সার্চ করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন আপনি যদি চান যেখানে যেখানে চায়না আছে সেইখান থেকে চায়নাকে সরিয়ে আপনি রিপ্লেসে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রির নাম বসাবেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও কন্ট্রোল এইচ বাটনটা, কন্ট্রোল প্লাস এইচ আপনি প্রেস করে দেন কিবোর্ড থেকে। এবার আমরা চায়না চেঞ্জ করে, হ্যাঁ ফাইন্ড হট যে বক্সটা আছে সেখানে চায়নাই রাখবো, আর চায়নার জায়গাতে আমরা আসলে রিপ্লেসমেন্টে কোন নামটা ইনপুট দিতে চাচ্ছি সেটা বসাবো। আমরা ধরুন এখানে বাংলাদেশ লিখব, বাংলাদেশ। এবার যদি আমি ডেটার একটু শুরুতে আসি, এইখানে রাখি ফাইন্ড নেক্সট। হ্যাঁ আমরা চাচ্ছি হচ্ছে কি করতে চাচ্ছি, সরি রিপ্লেস করতে চাচ্ছি। তাহলে আমরা এই যে রিপ্লেসের যে অপশনটা আছে এইখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি। এখন এখানে দেখেন আমার পুরো ডেটাবেজের মধ্যে আমার পুরো, হ্যাঁ ডেটাবেজের মধ্যে আমার 134 জায়গাতে চায়না চেঞ্জ হয়ে রিপ্লেস হচ্ছে বাংলাদেশ। এবার কিন্তু আপনি আপনার প্রত্যাশিত সেই রিপ্লেসমেন্টের কাজটা এখান থেকে করে নিতে পেরেছেন। এভাবে চাইলে আপনি ডেটাবেস থেকে যে কোনো ভ্যালু ফাইন্ড করতে পারেন এবং রিপ্লেসের কাজটিও করতে পারেন। হয়তো অনেক সময় আমাদের দেখা যায় যে স্পেলিং ভুল আছে, তা আমরা প্রত্যেক জায়গায় আলাদা আলাদাভাবে গিয়ে স্পেলিংটা ঠিক না করে জাস্ট আমরা ফাইন্ড দিয়ে ওই ভুল স্পেলিংটা খুঁজে দেন রিপ্লেসমেন্টে সঠিক স্পেলিংটা আমরা বসিয়ে দেব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার জন্য। ইজি লার্নিংয়ের সাথে থাকুন, ইজিলি এক্সেল শিখতে থাকুন।